আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন, আলু, টমেটো, মটরশুঁটি আর ডিম দিয়ে নতুন একটি রেসিপি। খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন বেগুন কেটে নিয়েছি। তো বেগুনগুলো এরকম মোটা মোটা করে কাটতে হবে। এখানে দুটো বেগুন বড় সাইজের কেটে নিয়েছি। আর এখানে দেখুন তিনটে আলু কেটে নিয়েছি। আলুগুলোও কিন্তু মোটা করে কেটে নিয়েছি, একটা আলু 4 টুকরো করে। আর এখানে কিছু নিয়েছি মটরশুঁটি। আর এখানে দুটো নিয়েছি টমেটো। টমেটোগুলোও কিন্তু বড় সাইজ করে কেটে নিয়েছি। তো এভাবে করে আপনারা কেটে নেবেন, তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে। সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ সরষের তেল। এখানে আমি সরষের তেল দিলাম, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন। তো তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। অবশ্যই কিন্তু তেলটা ভালোভাবে গরম করে নেবেন। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে আলুগুলো খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব। আলুগুলো ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। অবশ্যই আপনারা একটু সময় নিয়ে আলুগুলোকে ভেজে নেবেন। দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে আর আলুগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এইভাবে করে আপনারা আলুগুলো ভেজে নেবেন। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। এখানে আলু আর বেগুনগুলো কিন্তু অবশ্যই আলাদা করে ভাজতে হবে। একসাথে বেগুন আর আলু ভাজলে কিন্তু বেগুনগুলো ভেঙে যেতে পারে, সেজন্য এখানে আলাদা করে ভেজে নিচ্ছি। এখানে আমি গ্যাসের আঁচ বাড়িয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন বেগুনগুলো কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার আমি বেগুনগুলো তুলে নেব। এইভাবে করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। দেখুন বেগুনগুলো সুন্দর মতো ভাজা হয়েছে এবং গোটা গোটা আছে, এভাবে করে কিন্তু ভেজে নিতে হবে। সব বেগুনগুলো প্লেটে তুলে রেখে দিলাম। আবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরা। জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার হয়। এবার জিরাটা একটু ভেজে নিচ্ছি, কয়েক সেকেন্ড মতো ভেজে নিতে হবে। এবার এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাও আমি হালকা একটু লালচে করে ভেজে নেব। এখানে আমি পেঁয়াজগুলো লম্বা করে কুচি করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করেও কুচি করে নিতে পারেন। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর 4টে কাঁচামরিচ বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এভাবে পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসবে। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এবার মশলাগুলো একটু ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তো এখানে আপনারা কিন্তু ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। মশলা খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো প্রথমে আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেটা বুঝে এখানে আমি লবণটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু সেইভাবে দিয়ে দেবেন। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আর এখানে অল্প একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তো চাইলে আপনারা এখানে শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন বা শুধু এখানে গুঁড়ো মরিচ দিয়েও রান্না করতে পারেন। আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন। এবার সামান্য একটু পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো আর ভেজে রাখা আলু আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। এবার সবগুলো একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। যত সুন্দর করে কষাবেন ততই কিন্তু রান্না খেতে ভালো লাগবে।
একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এইভাবে আলুগুলো মশলার সাথে কষিয়ে নিলে অনেক বেশি টেস্ট হবে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। ওইদিকে আলুগুলো কষানো হতে থাক। এখানে দেখুন মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2টো ডিম। তো এখানে আমি 2টো ডিম নিচ্ছি, আপনারা চাইলে 3টে বা 4টে ডিমও নিতে পারেন, আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ। এবার খুব ভালোভাবে লবণটা মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা হালকা গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গিয়েছে। এবার এখানে আমি গোলানো ডিমটা দিয়ে দিলাম। ডিম দিয়ে এভাবে করে একটু ছড়িয়ে নিচ্ছি। নিচের পাশটা হালকা ভাজা হয়েছে, এবার আমি উল্টে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগবে। এই পাশটা আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গিয়েছে, এইভাবে করে ভেজে নিতে হবে। আর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে হালকা একটু ভেজে নেবেন আপনারা। এবার এইভাবে করে স্প্যাচুলার দিয়ে কেটে নিচ্ছি ডিমটাকে। আপনারা চাইলে প্লেটে তুলে নিয়ে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তা আমি এইভাবে করে কেটে নিচ্ছি। দেখুন আবার এইভাবে ছোট ছোট করে কেটে নেব। তো আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা কিন্তু কেটে নিতে পারেন ডিমগুলো। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। খুব সহজভাবে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, খেতেও ভীষণ ভালো হয়। আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ডিমগুলো নামিয়ে নিলাম। এখানে দেখুন আলু আর টমেটো খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। আর কালারটাও কিন্তু খুবই সুন্দর চলে এসেছে। এইভাবে করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। বেগুনগুলো যেহেতু আগে থেকে ভাজা আছে, এইভাবে হালকা হাতে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। এইভাবে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে আলুর সঙ্গে কষিয়ে নেব। এইভাবে একটু কষিয়ে নিলে খেতে খুবই ভালো লাগবে রান্নাটা। দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এখানে অবশ্যই আপনারা কিন্তু গরম পানি ব্যবহার করবেন, তাহলে রান্নার টেস্টটা খুবই সুন্দর হবে। তো এখানে আমি 2 কাপ মতো পানি দিয়ে দিলাম। আমি হালকা একটু ঝোল রাখবো, সেজন্য সেভাবে করে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেভাবে করে এখানে পানিটা দিয়ে দেবেন। আর যেহেতু আলুগুলো একটু সেদ্ধ হবে, সেজন্য একটু এভাবে করে পানি দিতে হবে। আর এই রেসিপিটা একটু ঝোল ঝোল করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে একটু এভাবে করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিট মতো রান্না করে নেব। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 10 মিনিট রান্না করে নিয়েছি আর ঝোলটা অনেকটাই কমে গিয়েছে। দেখুন কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আলু বেগুন খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটা দিলে কিন্তু রান্নাটা খেতে খুবই ভালো লাগে। গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এই গরম মশলাটা আমি মাংসে যে কোনো সবজিতে দিই, খেতে খুবই সুন্দর হয়। তো দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে, ঝোলটা কিন্তু এইরকমই রাখবো। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ খেতে ভীষণ টেস্ট হয়, অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। এই রেসিপিটা থাকলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না, মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফিজ।